এটা হচ্ছে ইন্ডিয়া তথা ভারতের ম্যাপ। সম্পূর্ণ ভারতের ম্যাপটাকে একটি মোরগের মতো দেখায়। এ হচ্ছে মোরগের মাথা, এ হচ্ছে মোরগের বড়ি, আর এই যে সরু জায়গাটা, এটা হচ্ছে বলা হয় মোরগের গলা। এটা হচ্ছে চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোর। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বলা হয় এটাকে। চিকেন নেকের মাধ্যমে ভারত এই সেভেন যে সিস্টার্স, অর্থাৎ ভারত 7টা রাজ্য আছে, এটা যাওয়ার একমাত্র পথ হচ্ছে এই শিলিগুড়ি করিডোর। এই পথ হয়ে ভারতকে এই 7টা রাজ্যে যেতে হয়। এই যে শিলিগুড়ি করিডোর, এই করিডোরের দৈর্ঘ্য হচ্ছে 21 থেকে 40 কিলোমিটারের মধ্যে, এবং এর নিচের দিকে আছে বাংলাদেশ, উপরের দিকে আছে নেপাল। অর্থাৎ এই শিলিগুড়ি করিডোর মাঝখানে দিয়ে গেছে বাংলাদেশ ও নেপালের মাঝখান দিয়ে চলে গেছে। তাহলে এটাকে যদি আমরা জুম করে দেখি যে এই শিলিগুড়ি করিডোরটাকে, এটাই হচ্ছে মোরগের নেক। অনেকে বলে যে রাজনৈতিক যে শব্দটা, যে ভারতকে যদি এই গলা চেপে ধরা যায় তাহলে কিন্তু মোরগের যায় যায় অবস্থা। কারণ এইটা যদি চেপে ধরা যায় তাহলে কিন্তু সে সেভেন সিস্টার্স এর সে যোগাযোগ করতে পারবে না। এটা স্বাধীনতা পাওয়ার একটা বড় সম্ভাবনা। এই জন্য ভারতের একটা দুর্বল জায়গা হচ্ছে এই চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোর। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের চারিদিক, 3 দিকে ভারত আছে, অর্থাৎ বাংলাদেশের যে চারিদিকে ভারতের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সংযোগ রয়েছে। একদিকে হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের সাথে পশ্চিম দিকে যে পশ্চিমবঙ্গ, তারপরে এখানে হচ্ছে মেঘালয়ের সাথে সীমানা রয়েছে বাংলাদেশের, রয়েছে আসামের সাথে, রয়েছে ত্রিপুরার সাথে, রয়েছে মিজোরামের সাথে। এই 5টি রাজ্যের সাথে বাংলাদেশের 3 দিকে ভারতের এই 5টি রাজ্য বিস্তৃত দেশে দেশে সীমানা রয়েছে। এখন বলতে পারি যে সেভেন সিস্টার্স কারা? সেভেন সিস্টার্স হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের পরে এই যে 7টা রাজ্য, এই 7টা রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স 7টা রাজ্য কারা কারা আছে দেখুন, জুম করি যদি আমরা, এটা অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। এরপর আছে যে দেখুন যে আসাম। আসাম, এটা আসাম প্রদেশ। এই আসাম প্রদেশের রাজধানী হচ্ছে দিসপুর। এরপর হচ্ছে দেখুন এটা হচ্ছে মেঘালয়। মেঘালয় মেঘালয়ের রাজধানী আছে শিলং। এরপরে দেখুন এটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। এটা হচ্ছে মণিপুর রাজ্য। মণিপুর রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল। এটা হচ্ছে মিজোরাম। মিজোরামের রাজধানীটা হচ্ছে আইজল। তারপর হচ্ছে এটা ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। এই 7টি নামকে সহজে মনে রাখা যায় একটি টেকনিক দিয়ে, সেটা হচ্ছে অমিত্রি নামে আম। অতে হচ্ছে, যদি বলি অতে অরুণাচল প্রদেশ, তারপরে মিতে মিজোরাম, মিজোরাম, তারপর ত্রিতে ত্রিপুরা, আর নামেতে না থেকে হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড। এরপর হচ্ছে মেতে হচ্ছে মেঘালয়, আর আম থেকে হচ্ছে আতে আসাম, আর মতে মণিপুর। এই 7টি রাজ্যকে এভাবে মনে রাখা যায়। এখানে আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ভারতের এই 7টা সেভেন সিস্টার্স এর রাজ্য, এই 7টার মধ্যে 4টির সাথেই বাংলাদেশের সীমানা রয়েছে, 3টির সাথে বাংলাদেশের সীমানা। কারা কারা সীমানা নেই দেখুন, অরুণাচল প্রদেশের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত এলাকা নাই, অরুণাচল প্রদেশ। তারপরে নাগাল্যান্ডের সাথেও বাংলাদেশের কোনো সীমানা নেই, সীমান্ত নেই। এরপরে মণিপুর রাজ্যের সাথেও বাংলাদেশের কোনো সীমানা নেই। তাহলে আছে কার সাথে? আসাম প্রদেশের সাথে সে আছে, মেঘালয়ের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, মিজোরামের সাথে আছে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।